বর্তমান সময়ে আসলে তথ্যের বিপ্লব ঘটছে। প্রতিদিন যে পরিমাণ তথ্য প্রসেসড হচ্ছে, আদান প্রদান হচ্ছে, তা আগের দিনগুলোতে মনে হয় 100 বছরেও এত তথ্য আদান প্রদান হয় নাই, প্রসেসড হয় নাই, এত তথ্যের প্রবাহ সৃষ্টি হয় নাই। আর সেজন্য দেখা যাচ্ছে বর্তমান সময়ে টেকনোলজিক্যাল উন্নতি আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে গেছে যে পেশার ক্ষেত্রে প্রতি মুহূর্তে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। অনেক কোম্পানি বসে যাচ্ছে, মার্কেট থেকে উদাও হয়ে যাচ্ছে, নতুন নতুন কোম্পানি, নতুন নতুন ব্যবসা এসে সেখানে জায়গা করে নিচ্ছে। কিছু কিছু পেশা মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আবার নতুন নতুন কিছু পেশা সেই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। এক সময় ই কমার্স বলে কিছুই ছিল না, এখন ই কমার্স আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের টিম এটা নিয়ে একটা স্টাডি করেছে। বিভিন্ন তথ্যপত্রের নিরিখে আমরা দেখেছি যে সামনের 10 বছরে 8-10টা পেশা খুবই চাহিদা সম্পন্ন পেশায় রূপান্তরিত হবে। আমরা আজকে মূলত বাছাই করে 8টা পেশাকে নির্বাচন করেছি, যে পেশাগুলো সামনের দিনগুলোতে খুবই চাহিদা তৈরি করবে এবং যে পেশার প্রতি মানুষ খুব বেশি ঝুঁকে পড়বে, আসলে ঝুঁকে পড়তে বাধ্য হবে। সুপ্রিয় শ্রোতা, ফিনফ্যাক্টসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাদের সাথে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিও প্রাপ্তি নিশ্চিত করুন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম যে সামনের 10 বছরে অসংখ্য পেশার পরিবর্তন হবে। অনেক পেশা চিরতরে বিদায় নিবে, অনেক পেশা তাদের জায়গা দখল করবে। তাহলে চলুন এক ঝলকে জেনে নেই আমরা যে সামনের 10 বছরে কোন 8টা পেশা সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন হয়ে উঠবে। নাম্বার 1, সফটওয়্যার ডেভেলপার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটা বলার অপেক্ষা রাখে না যে প্রতি মুহূর্তে যেভাবে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, সামনের 10 বছর অন্তত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, সফটওয়্যার ডেভেলপাররা এই ইন্ডাস্ট্রি লিড করবে। প্রতি মুহূর্তে নতুন নতুন মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের লাগবে, সফটওয়্যার ডেভেলপার আমাদের লাগবে। কারণ জীবনের প্রতি মুহূর্তে এখন জড়িয়ে যাচ্ছে সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিস। সেটা ব্যবসায় বলেন, সেটা চাকরিতে বলেন, সেটা ছোট গবেষণায় বলেন, সেটা স্পেস গবেষণায় বলেন, সব জায়গাতে এদের ডিমান্ড বাড়বে। তাই যারা কি করবেন না ভেবে পাচ্ছেন না, তারা এই দিকটায় ঝুঁকতে পারেন। নাম্বার 2, ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট। এই যে প্রতি মুহূর্তে কোটি কোটি তথ্য তৈরি হচ্ছে, তথ্যের ইনফরমেশনের প্রবাহ তৈরি হচ্ছে, অসংখ্য ডেটা জেনারেটেড হচ্ছে। এই যে ডেটা জেনারেট হচ্ছে, এই ডেটাকে তো অ্যানালাইসিস করা প্রয়োজন। কারণ অধিকাংশ প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা সংক্রান্ত মার্কেটিং ডিসিশন বলেন, পরবর্তীতে কিভাবে পথ চলবেন সেই ডিসিশন বলেন, ম্যানেজমেন্ট ডিসিশন বলেন, আর্থিক ডিসিশন বলেন, সব কিছুর ডিসিশন তারা কিন্তু ডেটার উপরে বেস করে নিচ্ছে। তাহলে অসংখ্য ডেটার যে প্রসেস হচ্ছে, অসংখ্য ডেটার যে প্রবাহ তৈরি হচ্ছে, সেখান থেকে বেছে ডাটা নিবে কারা, ডাটাকে অ্যানালাইসিস করে আপনার জন্য প্রয়োজনীয় ডাটা তৈরি করবে কারা, তারাই হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। যত দিন যাচ্ছে এদের ডিম্যান্ড আরও খুব বেশি করে তৈরি হচ্ছে এবং সামনের 10 বছর এই ডিম্যান্ডের ঘাটতি তো হবেই না, প্রতিদিন এই ডিম্যান্ড আরও বাড়বে। নাম্বার 3, হেলথ কেয়ার প্রফেশনালস। পৃথিবীতে এখন নিত্য নতুন অনেক ধরনের অসুখ তৈরি হচ্ছে, আর যত দিন যাচ্ছে তত মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার কারণে বৃদ্ধ মানুষের সংখ্যা সারা বিশ্ব জুড়ে বাড়ছে। যখন ইয়াং মানুষের সংখ্যা কমে যাবে, তখন আসলে কেয়ার গিভার যারা নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এদের ডিম্যান্ড অনেক বাড়বে। এই মেডিকেল প্রফেশনালসদের, হেলথ কেয়ার প্রফেশনালসদের ডিম্যান্ড বাড়তেই থাকবে। সুতরাং নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্টস, ডক্টরস, এদের একটা দারুণ ডিম্যান্ড সামনে তৈরি হবে। 4, রিনিউয়েবল এনার্জি টেকনিশিয়ানস। দিন যত যাচ্ছে তত কিন্তু রিনিউয়েবল এনার্জির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, ডিম্যান্ড বাড়ছে। মানুষের আগ্রহ বাড়ছে সোলার এনার্জির প্রতি, উইন্ড এনার্জির প্রতি, হাইড্রো পাওয়ারের প্রতি। পৃথিবী খুব দ্রুত ওয়ার্ম হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ফলে বিকল্প সোর্স থেকে এনার্জি প্রকিউর করা এবং সেটা সরবরাহ করা, এটা সময়ের দাবি এবং এটা প্রতিদিন কিন্তু এই ডিম্যান্ডটাও বাড়ছে। ফলে এখানে রিনিউয়েবল এনার্জি যারা টেকনিশিয়ানস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, তাদেরও ডিম্যান্ড বাড়ছে এবং সামনে আরও বাড়বে। সামনের 10 বছর এদের ডিম্যান্ডও ক্রমাগতভাবে বাড়তে থাকবে। নাম্বার 5, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। অবাধ তথ্য প্রবাহের যুগ এখন ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের তথ্য ডিজিটালি সংরক্ষণ করে। যেহেতু ডিজিটালি সংরক্ষণ করে, সুতরাং এই তথ্য চুরি হয়ে যাওয়ার, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেখানেই প্রয়োজনীয়তা আসে সাইবার সিকিউরিটি। সাইবার হামলা এখন একটা ভয়ঙ্কর বিষয়। যে কোনো তথ্য ভাণ্ডারে সাইবার হামলা করলে তথ্য পুরা নিঃশেষিত হয়ে যেতে পারে। ফলে এই তথ্যকে সুরক্ষিত রাখার জন্য সাইবার সিকিউরিটি অ্যানালিস্টদের খুবই দরকার। প্রতিদিন এদের ডিমান্ড বাড়ছে। সামনের 10 বছর এদের ডিমান্ড এক চুলও কমবে না, বরং অনেক গুণে বাড়বে। নাম্বার 6, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং স্পেশালিস্টস।
আমরা চ্যাট জিপিটির কথা জানি, এরকম অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার অপারেশন মডিউল এটা আমাদের দোরগোড়ায়, আমরা এদের কাছে রিচ করতে পারি। বলা হচ্ছে যে সামনের দুনিয়া রুল করবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন মানুষের জায়গায় রোবটে কাজ করে, মানুষের জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার কবিতাও লিখে দিচ্ছে, রিসার্চ পেপার তৈরি করে দিচ্ছে, এখন অনেক কাজ করতে পারে যেটা হিউম্যান ব্রেন করতে পারে। এবং এটার একটা পিক এখনও আমরা পাই নাই, এটা কেবল শুরু হয়েছে কয়েক বছর যাবত, কিন্তু এটার পিকে হয়তো একসময় যাবে মানব সভ্যতা। সেই পিক কবে সেটা আমরা জানি না, কিন্তু এটা বলা যায় যে সামনের 10 বছর মেশিন লার্নিং স্পেশালিস্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পেশালিস্ট যারা, তাদের ডিম্যান্ড অগ্রগামী থাকবে। সুতরাং আমাদের যুবক যুবতী যারা আছে তাদের এখন এদিকে ঝুঁকে পড়ার সময়। নাম্বার 7, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট। আলোচনা একটু আগে এসছে যে পৃথিবী ওয়ার্ম হচ্ছে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ফলে পৃথিবীকে যদি বাসযোগ্য রাখতে হয়, এখানকার এনভায়রনমেন্টকে যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে আপনার পরিবেশের দিকে খুব বেশি নজর দিতে হবে। এবং আমরা জানি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সারা ওয়ার্ল্ডে বাস্তবায়নের চেষ্টা চলছে, বাংলাদেশেও চলছে। তো এই পরিবেশকে যদি সাস্টেনেবল করতে হয়, পৃথিবীকে যদি বাসযোগ্য করে রাখতে হয়, তাহলে আপনার প্রচুর এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট লাগবে। যেমন এখান থেকে 20 বছর আগেও এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টের ডিম্যান্ড ছিল, কিন্তু এখনকার মতো তীব্র আকারে ছিল না। সামনে আরও তীব্র থেকে তীব্রতর হবে। ফলে সামনের 10 বছর বলতে পারি এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট যারা, তারা হয়তো রুল করবে। নাম্বার 8, ই কমার্স স্পেশালিস্ট। আমরা এতদিন জেনেছি যে ব্যবসা স্পেশালিস্ট, বিজনেস কনসালটেন্ট। ই কমার্সও ব্যবসা, কিন্তু সেই ব্যবসা হবে ই প্ল্যাটফর্মে। সারা বিশ্বে এখন ই কমার্সের জয় জয়কার। ফলে ই কমার্সের মাধ্যমে আপনি মানুষের কাছে পণ্য উপস্থাপন করবেন, মানুষের কাছে পণ্য বিক্রি করবেন, মানুষের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেবেন। তাহলে এই যে টোটাল কর্মকাণ্ড যেটা এখন বর্ধনশীল, সেটা করার জন্য আমাদের প্রচুর ই কমার্স স্পেশালিস্ট লাগবে। এদের ডিম্যান্ড অলরেডি ইন দ্য মার্কেট, সামনের দিনগুলোতে এদের ডিম্যান্ড আরও বাড়বে। সুতরাং আমরা এই যে 8টা পেশার কথা উল্লেখ করলাম, এই 8টা পেশার ডিম্যান্ড সামনের 10 বছর অন্তত ঊর্ধ্বমুখী থাকবে। সুতরাং আপনারা যারা কি করবেন কি করবেন না, বাচ্চাকে কি পড়াবেন কি পড়াবেন না, সেসব নিয়ে চিন্তাভাবনার মধ্যে আছেন, তারা এই 8টা পেশার মধ্যে আপনার বাচ্চার কোয়ালিটি বা আপনার কোয়ালিটি অনুসারে আপনি কোথায় ফিট করবেন সেটা দেখুন। দেখে আপনি আপনার ভবিষ্যৎ পেশা নির্বাচনের ব্যাপারে সতর্ক হন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।